ব্যাংকে লোন নিতে গেলে যেমন কিছু বন্ধক দিতে হয় না, জমি জায়গার দলিলপত্র, ঠিক তেমনভাবে আজ ললিতা প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে গোবিন্দ বাঁশিটা বন্ধক দিয়ে দিলেন। আর এদিকে ভগবান বাঁশি ছাড়াই আজ রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে নদিয়ার মাঝে আমাদের মাঝে অবতীর্ণ হলো। নিতাই গৌর আনন্দে হরি হরি। তাই বলছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়। ও মায়েরা সবাই নবদ্বীপে যাবে তো? হাতগুলো কোথায়? একটু উলুধ্বনি বলো, উলুধ্বনি। এদিকে দেখি, হ্যাঁ হাতগুলো কোথায়? এই তো আমাদের বড় আনন্দের দিন মা, গতকাল আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি। হ্যাঁ বলি গৌরাঙ্গ সুন্দর কে জয়, নবদ্বীপ ধাম কে জয়, শিবাসঙ্গনী কে জয়, নিতাই চাঁদ কে জয়, নিতাই গৌর আনন্দে হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি সবাই মিলে চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। আরে চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে হরি হরি এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। উলুধ্বনি হরি ধ্বনি। এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই। ওগো রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে। হরি বল মা। কি বলছে বাবা? ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণটা কেমন বলো তো বাবা? কেমন রং? ভগবান কৃষ্ণের গায়ের রংটা কেমন? হ্যাঁ ও মায়েরা এত শান্ত কেন? একটু জোরে বলো। হ্যাঁ শ্যামবর্ণ, চিকন কালো, তাই তো? মানে কাজলকে ঘষলে যে চকচকে কালোটা বের হয়, ভগবানের অঙ্গবর্ণটা ঠিক তেমন, তাই তো? আর গৌর হরির অঙ্গবর্ণটা কেমন? এই যে দেখো, চেয়ে দেখো। হ্যাঁ সোনার বরণ, গোরা বরণ, তাই তো? ও মা, তাহলে যে কালো বরণ তাহলে গোরা হলো কি করে? না ওই যে যেই না রাধা রানী রঙ্গে স্পর্শ দিয়েছে না বাবা, যেই না রাধা প্রেমকে নিয়েছে অঙ্গে, অমনি ভগবানের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ ও বাবা, কালো ছিল গোরা হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে, আবার বাঁকা ছিল
সোজা হয়ে গেছে। তাই বলছে এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই, এখন আর কালো বরণ নাই। ওগো রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রায় রূপে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। এখন রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে গৌর হয়ে এলো তাই মোদের এই সোনার নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি ভাই বাহুদুলি কোত্থেকে? চলো যাই নদিয়ায়, 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 চলো নদিয়ায়। চলো নদিয়ায়। এসেছে 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 ব্রজের মাতা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবি গৌরাঙ্গ সুন্দর কে চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, রামুতি ভ্রমণ কে চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, হরি হরি বল। চলো যাই নদিয়ায়। চলো নদিয়ায়। হরি বল। তো আজকে বাবা তাহলে গৌর হরি নদিয়ার মাঝে এলো, কিন্তু সমস্যা কোথায় বাবা? না আজকে গৌর সুন্দর ভগবানের তো বাঁশি বাজানোর সব স্বভাব রয়ে গেছে, কিন্তু কৃষ্ণের হাতে বাঁশি ছিল, গৌরের হাতে কি বাঁশি আছে? ভগবান এই গৌর সুন্দরের হাতে বাঁশি নাই, তাহলে কিন্তু স্বভাবটা তো রয়ে গেছে বাবা, স্বভাবটা যে রয়ে গেছে। তাই ভগবান কি করছে মা, ওই বাঁশির মতো করে শীষ দেওয়ার মতো করে তিনি আজ বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছে। ও বাবা গৌর সুন্দর আজ বদন বাজাচ্ছে। এখন সকল ভক্তরা বুঝতে পারছে না যে হঠাৎ করে মহাপ্রভুর হলো কি। হ্যাঁ, এমন সময় সকল ভক্তের মধ্যে বাবা বুঝতে পারল কে না, একমাত্র গদাধর। গদাধর বুঝতে পেরেছে, বুঝেছি প্রভু বুঝেছি, এটা যে তোমার শিষ্ঠনী নয় গো, তুমি আসলে বাঁশির মতো করে বদন বাজাচ্ছ। প্রভু তুমি দাপরের কালে রাধারানীকে বাঁশির বাঁশি শিখিয়েছিলে, আজ তো তোমার কাছে বাঁশির বাঁশি নাই, তাই আমি ঠিক করেছি আজ আমি তোমার কাছে এই দেহবাসী বাজানো শিখব। তাই অমনি গদাধর ওই মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু ওগো শুনিয়াম রলিয়ে ধ্বনি গদাধরা এলো শুনিয়া মুরলি আর মুরলে শিখিবেন বলে গোরার বামে দাঁড়াইল এলো এলো মুরলি শিখিবেন বলে প্রভুর বামে দাঁড়াইল। আমায় শেখায়ে দাও হে, শেখায়ে দাও হে, শেখায়ে দাও হে, শেখায়ে দাও হে, ওই তোমার ওই সাধের মুরলি শিখায়ে দাও হে, তোমার ওই সাধের মুরলি শেখায়ে দাও হে, ওই তোমার ওই সাধের মুরলি শেখায়ে দাও হে। তোমার ওই সাধের মুরলি যেমন রাধা রানীকে
শিখবেন বলে বামে হরি হরি দাঁড়াইল। বল। রাধে। ও মা, এখন গদাধর গিয়ে বলছে, ও প্রভু, প্রভু, ও প্রভু, আজ আমার মনে বড় সাজ জেগেছে, আমি তোমার কাছে এই দেহ বাঁশি বাজানো শিখব। হরি বল। ও মা, আজ গদাধর বাবা মহাপ্রভুর কাছে গিয়ে বলছে কি এই দেহ বাঁশি বাজানো শিখবেন। আচ্ছা বলো তো মা, এই দেহটা একবার বাঁশি হলো কবে থেকে? তাই না, এই দেহটা বাঁশি হলো কবে থেকে বাবা? আচ্ছা বলো তো মা, বাঁশির মধ্যে কটা ছিদ্র আছে? বাঁশির মধ্যে হ্যাঁ 5টা না, কটা না 8টা নয়, নবম রন্ধের বাঁশি 9টা ছিদ্র আছে বাবা। হ্যাঁ, নবম রন্ধের বাঁশি। আর আমাদেরও এই দেহবাসীর মধ্যে কটা ছিদ্র আছে মা? হ্যাঁ, আমাদের দেহের মধ্যেও ঠিক 9টা ছিদ্র আছে, যাকে আমরা নবদ্বার বলে জানি। ও মায়েরা, কোথায় কোথায় ছিদ্র আছে? এই যে দেখুন মা, এই যে মুখে একটা ছিদ্র, নাকে 2টো ছিদ্র, চোখে 2টো ছিদ্র, কানে 2টো ছিদ্র। কটা হয়েছে? হ্যাঁ, কটা হলো? হ্যাঁ, 4টে। 4টে হয়েছে বাবা। হরি বল। 7টা ঠিক। হ্যাঁ, দেখেছো মা, এদিকে মায়েরা শুনছে 4টে। হ্যাঁ হ্যাঁ, আরে কতটা আনমনা দেখো বাবা। হরি বল। আরে 7টা হলো, আর কটা বাকি আছে? 2টো। আর 2টি হলো, একটি হলো মলদ্বার আর একটি হলো মূত্রদ্বার। এই হলো নবদ্বার। হ্যাঁ, হরি বল। ও মা, আজকে আমাদের লীলাটা পড়ে আছে সম্পূর্ণ শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে। এবার গদাধরকে বলছে মহাপ্রভু, ও গদাধর, গদাধর শোনো, বাঁশি শিখলেই তো শেখা যায় না। হ্যাঁ, বাঁশি শিখলেই কি শেখা যায়? আগে তো জানতে হবে কেমন করে ধরতে হয়, কেমন করে বাঁশিতে ফু দিতে হয়, তবেই তো জানবো কেমন করে বাঁশি বাজাতে হবে। কি গো, এত সহজে তো বাঁশি বাজানো যাবে না। ও মায়েরা, বাঁশের বাঁশিতে যেমন ফু না দিলে বাঁশি বাজে না, ঠিক তেমনি ভাবে আমাদের দেহবাসীতেও যদি ফু না দেওয়া হয় তবে এই দেহবাসীটাও কিন্তু বাজবে না। কোন ফু গো? এই জাগতিক জগতের ফুর কথা বলছি না মা, চিন্তা করে দেখো মা, ভেবে দেখো, যেদিন আমাদের শ্রী গুরুদেব দীক্ষা দিয়ে আমাদের এই দেহটাকে শুদ্ধিকরণ করেছিলেন, যেদিন দীক্ষা মন্ত্র দেওয়ার সময় ওই কানের মধ্যে 3বার ফু দিয়েছিলেন, তাই না? ফু দিয়েছিলেন তো, তাহলে যাতে আমাদের দেহবাসীটা ঠিক মতো করে বাজে। তাই আজকে মহাপ্রভু বলছে, ফু না হলে তো বাঁশি বাজবে না গদাধর। তাহলে তুমি আগে বাঁশি বাজানোটা শেখার আগে তো তোমাকে নাগরালি শিখতে হবে। আগে জানতে হবে কেমন করে বাঁশি ধরতে হয়, কেমন করে ফু দিতে হয়, কেমনভাবে দাঁড়াতে হয়, তবেই তো তুমি বাঁশি বাজানো শিখবে। তাই মহাপ্রভু বলছে, ওগো এ কথা শুনিয়া প্রভু, এ কথা শুনিয়া প্রভু কহে হাসে হাসে, কহে হাসে হাসে, আগে শেখো নাগরালে, নাগরালে আর পাছে শেখো বাঁশি। আর পাছে শেখো বাঁশি। ও গদাধর, আগে শোনো, আগে নাগরালিটা ভালো করে শেখো, তারপরে চিন্তা ভাবনা করে বলছি তোমাকে বাঁশিটা শেখানো যাবে কিনা। হরি বল। এইবার গদাধর বলছে, ও প্রভু, প্রভু, আচ্ছা তুমি যে বলছো নাগরালি শিখতে, নাগরালি কাকে বলে সেটাই তো আমি জানি না। ও দয়াময়, আরে তুমি সর্বপ্রথমে আমায় আগে নাগরালিটা শিখিয়ে দাও, তারপরে আমি তোমার কাছে এই দেহবাসীটা বাজানো শিখবো, কেমন? তাই গদাধর বলছেন, ও গো গদাধর কহে, গদাধর কহে, সে কেমন
নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকাহে বংশী কাহে নয়নি বাঁকা ত্রিভঙ্গ আকাশে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে বংশী কাহে নয়নি বাঁকা ত্রিভঙ্গ আকাশে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে ধেনা খেটা ধেনা দা ধি তা খেটা ধেনা দা ধি তরে তরে খিটা তরে খিটা তরে তরে খিটা লাগরে দা ধি নি তা লাগন্দ্রি কি ধೈ লাগন্দ্রি কি ধೈ লাগন ধেনা খেটা ধেনা দা ধি তা খেটা দা ধি তরে তরে খিটা তরে খিটা তরে তরে খিটা লাগরে দা ধি নি তা খেটা লাগন্দ্রি কি ধೈ লাগন্দ্রি কি ধೈ কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে বংশী ধেনা তাকড় ধেনা ধেনা রুদা দা দা ধি তাকে 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 তেরে ঘনা ঘনি ধা আখে তেরে খে তাকে তেরে ঘনা ঘনি ধা আখে তেরে খে তাকড় ধেনা তাকড় ধেনা ধেনা ধেন দা 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 ধি তাকে 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 তেরে খে তাকে তেরে ঘনা ঘনি ধা আখে তেরে খে তাকে তেরে ঘনা ঘনি ধা আখে তেরে খে তাকে তেরে ঘনা ঘনি হে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে নয়নে বাঁকা আকাশে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে মায়েরা এখন যে যন্ত্রটি বাজাচ্ছি এটির নাম শ্রীখোল। শ্রী অর্থে সুন্দর, খোল অর্থে খোল। তো এই শ্রীখোলের এই যে ডান দিকটি যেটি বাজাচ্ছি, এই ডান দিকটিতে বিরাজ করেন শ্রী নিত্যানন্দ প্রভু, এবং এই বাম দিকে বিরাজ করেন শ্রী গদাধর প্রভু। এবং এই যে শিখ দেখতে পাচ্ছেন, এদিকেও 32টি এবং এদিকেও 32টি। এইটি হলো 16 নামের 32টি অক্ষর, যার 32টি অক্ষর রয়েছে এদিকে এবং 32টি অক্ষর রয়েছে এদিকে। এই 32 দুগুণে হলো 64টি মাহান্ত। এই 64টি মাহান্তের শ্রীখোলকে যিনি ধারণ করে রয়েছেন এই ফিতা, এই ফিতাটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো সেই মহাপ্রভু কিছু কথা বলতে চাই, যদি শোনেন তাহলে বাজাবো, না হলে বাজাবো না। শুনবেন? ঠিক আছে। কি বলছেন? বলছে ধাতরে তাদরে 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 তা। আদৌ কি এটা বলছে? বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। কি হলো, নাচতে বলছে তো আপনারা কেউ নাচেননি? রাজে রাজে না, এভাবে কি আর নাচা যায়? এর জন্য কিছু বলবানি দরকার। তো কি বলছেন? ত্রিকট ধ্যানে ধ্যানে নাচো তো নাচো তো, ত্রিকট ধ্যানে ধ্যানে নাচো তো নাচো তো। এরপর কি বলছে? ধন্য ধন্য নদিয়া নাগর, ধন্য ধন্য নদিয়া নাগর, নাচো তো সব ভক্তগণ, নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া। দুটি 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 ভাই, দুটি 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 ভাই, চৈতন্য নিতাই, নিতাই নিতাই চৈতন্য, নিতাই নিতাই চৈতন্য, চৈতন্য নিতাই। সব শেষে বলছে বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকাশে হরে হরে আকাশে বংশী কাহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে বংশী কাহে নয়ন বাঁকা
ত্রিভঙ্গ ওই আকাহে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে বংশী কহে নয়ন বাঁকা ধরি হরি ধরি হরি হরি নয়ন বাঁকা ত্রিভঙ্গ রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ ধামে ছিলাম, শুনছিলাম, আস্বাদন করছিলাম আজ মহাপ্রভু কেমন সুন্দরভাবে তিনি গদাধর প্রভুকে নিজে হাতে করে বাঁশি বাজানো শিখিয়ে দিচ্ছে। ঠিক তেমনভাবে এবার আমরা যাব শ্রীমধুর বৃন্দাবন ধামে। এইবার বৃন্দাবনে গিয়ে আমরা জানব শ্রীমতী রাধা রানী তিনি কেমনভাবে আজ গোবিন্দের কাছে মুরলী শিখছেন। ও মায়েরা, আজকের লীলার বিষয়বস্তুটি হবে শ্রীমতী রাধা রানীর মুরলী শিক্ষা। মুরলী শিক্ষা বাবা। ও মা, আচ্ছা বলো তো বাবা, আমরা কি জানি কৃষ্ণ মুরলী বাজায় কি? তাই তো, তাই তো, কৃষ্ণ মুরলী বাজায়। আচ্ছা বলো তো বাবা, রাধারানীকে মুরলী বাজায়? বাজায়? বাজায় না? না, বাজিয়েছিলেন বা হরি বল, রাধারানীও মুরলী বাজিয়েছিলেন। তাহলে দেখছো না, ওই যে দেখুন যুগল মূর্তিটা দেখছে, হরি বল, কেমন ভাবে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বামে লয়ে মুরলীটি লয়ে কেমন ভাবে দাঁড়িয়ে আছেন দেখুন, হরি বল, দাঁড়িয়ে আছেন, তাই না? ওই বাঁশির উপরে গোবিন্দের ডান কর আর রাধারানীর বাম কর, এমনভাবে তিনি দাঁড়িয়ে আছেন। তাহলে এটা এই যে আমরা ছবিতে দেখতে পাই, পটে পত্রচিটে দেখতে পাই, হ্যাঁ, তাহলে আমরা কি নিতাই গৌর আনন্দে হরি 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 গৌরাঙ্গ সুন্দর কি নিত্যানন্দ প্রভু কি নিতাই গৌর আনন্দে হরি হরি রাধে। তাহলে বাবা, না রাধা রানীও মুরলী বাজিয়েছিলেন? কোন দিন, কেন মুরলী বাজিয়েছিলেন? তার কেনই বা মুরলী শেখার স্বাদ হলো? কেনই বা কার কাছেই তিনি মুরলী শিখলেন? এই মুরলীর মধ্যে কি তথ্য আছে আমরা সব কিছু জানবো। কিন্তু তার আগে আমাদের যেহেতু বৃন্দাবন লীলা আস্বাদন করব, তাই আমাদের একটু আনন্দ করে সবাই মিলে বৃন্দাবনে যেতে হবে। কি মায়েরা যাবে তো? একটু হাতগুলো তোলো দেখি সবাই, প্রত্যেকে। যারা যারা বৃন্দাবনে যেতে চাও তারা বাহু তোলো, আর যারা যেতে চাও না হাতগুলো তোলার দরকার নেই। এবারে দেখি বাবারা কি করে। যারা যারা বৃন্দাবনে যেতে চান তারা বাহু তুলো। হ্যাঁ, এইবার উঠেছে বাহু, হরি বল, রাধে। সবাই মিলে বৃন্দাবনে যাব, তাই তো? তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? ওদিকে মায়েদের কি বলছি, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে। তা উচ্চস্বরে গাইব তো? সবাই মিলে দুটি বাহু তুলে, হ্যাঁ। আর তার আগে একটু বৃন্দাবনে যাব, তো মায়েদের যেটা সম্পদ একটু হবে। কিছুক্ষণ আগে যেটা হরিবাসন আপনারা দিলেন, কি বলুন দেখি? ওটা তো অবশ্যই, আর একটা সম্পদ আছে, বুঝতে পারলেন না? কিছুক্ষণ আগে যেটা দিলেন, উলুধ্বনি। বাবাদের কাছে একটু হরিধ্বনি। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়। নিতাই গৌর আনন্দ হরি 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 বল। हरि बोल। मेरा मन पंछी बोले हरि वृंदावन